আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা গতকালের ভিডিও দেখছেন যে এখানে স্ট্রং কোনো ক্যান্ডেল না হওয়া পর্যন্ত বিয়ারিশ কোনো ক্যান্ডেল দিয়ে ওইভাবে স্ট্রংলি পরের দিনের প্লাসের কথা বলা যায় না। ঠিক একইভাবে আজকেও দেখুন এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল, যদিও ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার হয়ে গেছে, তো ওই ধরনের কোনো ক্যান্ডেল নয়। তো সুতরাং স্ট্রং কোনো ক্যান্ডেল ছাড়া এখানে অবস্থান এবং চেহারা ভালো বলা যায় না। সেকেন্ড জিনিস হলো যে মুভিং অ্যাভারেজের যে প্রাইস সেটি কিন্তু ইন্ডিকেটরের ভ্যালুর নিচে নেমে গেছে, অর্থাৎ ইন্ডিকেটরের ভ্যালু 14 দিনের 5170 আর মার্কেটের প্রাইস দেখতে পাচ্ছেন 5166। সাথে সাথে ইন্ডিকেটরের আলোচনা যদি দুইটা একসাথে করতে হয় তাহলে ম্যাকডি তো উপরেই আছে, অর্থাৎ ম্যাকডি অনুযায়ী সেল সিগন্যাল হয় নাই, কিন্তু এটা বোঝার জন্য ডিলে হয় যেহেতু আমরা যেটা দেখি সেটা হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু আজকে ছোট এবং কালারটা হালকা হয়ে গেছে, যেটি কিন্তু ভালো না বলতে পরের দিন প্লাসের ব্যাপারে। তবে হালকা হইতে হইতেই তো আবার গাঢ় শুরু হলে তখন সেটা উপরের দিকে, সেটাও মনে রাখতে হবে। তো এই ছিল ম্যাকডি এবং হিস্টোগ্রামের ব্যাপার। আর ভলিউম নিয়ে তো আলোচনা নাই, নির্দেশ করে না যে আগামীকালের প্লাস মাইনাসের ব্যাপারে, আগামীকাল বলতে আগামী দিন। আর এখন মার্কেটের সাপোর্ট যেটা, সেটা আপনারা তো জানেনই 129.30, পরবর্তীটা হলো 103। এটা অনেকবার অনেক ভিডিওর মধ্যে আলোচনা হয়েছে, আশা করি এটা আপনারা জানেন বা বুঝতে পারছেন। তো এই হলো ক্যান্ডেলের অবস্থান, ভলিউম, হিস্টোগ্রামের বার, দুইটা ইন্ডিকেটর এবং রেজিস্ট্যান্স বা সাপোর্ট যেটাই বলেন। এখন যাদের মেম্বারশিপটা নেওয়া নাই, টেডাওয়ারে শর্ট লিস্ট পান না যে আজকে কোনগুলি কেনা যায়, এরকম একটা শর্ট লিস্ট। আপনারা জানেন যে কোনো লিস্টই যখন মার্কেটে আপ ট্রেন্ডে যায়, টার্নওভার বাড়ে, ভালো থাকে, তখন সবচেয়ে বেশি কাজ করে। বাট যখন একটানা নিচেই নামতে থাকে তখন কিন্তু রেজাল্টও যেমন কম আসে, তেমনি 7-10টার মধ্যে ভালোও কিন্তু খুব কম হয়, 1-2-3টা। তো এই জন্য এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে। মার্কেটের আলোচনাটাই এই জন্য প্রতিদিন করা হয়, মার্কেটের গুরুত্বের উপরেই। কোনো স্টক নিয়ে কিন্তু কোনো মন্তব্য বা ভিডিও দেওয়া হয় না, আপনারা জানেন। তো আমি আজকে এনগালফিংয়ের রেজাল্টগুলো একটু দেখাইতে চাই। যাদের মেম্বারশিপটা নিতে চান, অফারও চলতেছে, 2 বছরের প্যাকেজ 3600 ছিল, এখন 3000। অ্যাপসের উপরেই যে গ্রামীণ নাম্বার অথবা মেনু অপশনের ভিতরে এয়ারটেল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। যেহেতু এটা অনলাইনে নাই, এই জন্য প্রতিদিন বলার প্রয়োজন হয়। এটা আমরা ম্যানুয়ালি বিকাশ, রকেট, নগদের টাকা নিয়ে করে দিই। আর এই ছিল এনগালফিং, মানে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম পেতে সেই রেজাল্টটি 12টি আসছে, সেটিও দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।